মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। ৮ই জুন ২০২৬ ইসরায়েলের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। পাল্টা আঘাত হিসেবে তেহরান, ইস্পাহান আর তাবরিজে আছড়ে পড়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যে আগুনের সূত্রপাত হয়েছিল তা আজ রূপ নিয়েছে ভয়াবহ এক দাবানলে। বিশ্ববাসী কি দেখছে আরেকটি বড় যুদ্ধের মহড়া, নাকি নেপথ্যে চলছে অন্য কোনো গোপন ভূরাজনীতির খেলা? আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের আসল সত্য। রোববার দিবাগত রাতে আকাশ জুড়ে ছিল কেবলই আগুনের ঝলকানি। লেবাননের বৈরুত থেকে শুরু করে ইসরায়েলের সামরিক ঘাঁটি, সবই যেন এখন রণক্ষেত্র। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যে তারা ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। জবাবে ইসরায়েলও বসে থাকেনি। আর এই উত্তেজনার আঁচ লেগেছে সরাসরি বিশ্ব অর্থনীতিতে। সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৫% বেড়ে দাঁড়িয়েছে $৯৭। মনে পড়ে সেই এপ্রিলের কথা, যখন এই দাম পৌঁছে গিয়েছিল $১২০। যুদ্ধের দামামা বাজলেই বিশ্ব অর্থনীতি যে কতটা নাজুক হয়ে পড়ে তার জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তের পরিস্থিতি। কিন্তু এই ধ্বংসযজ্ঞের মাঝেও হঠাৎ কেন থেমে গেল হামলা? সূত্রের খবর, নেপথ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ আর কোনো প্রতিশোধ নয়, যথেষ্ট হয়েছে। ট্রাম্পের স্পষ্ট কথা, তিনি এই অঞ্চলকে একটি যুদ্ধবিরতির টেবিলে দেখতে চান। কিন্তু নেতানিয়াহু কি শুনছেন? ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন, আত্মরক্ষার অধিকার আমাদের আছে, হামলা হবে, জবাব কঠোর হবে। আর এখানেই তৈরি হয়েছে এক চরম দোটানা। নেতানিয়াহু যদি ট্রাম্পের কথা শোনেন, তবে অভ্যন্তরীণ রাজনীতিতে দুর্বল হয়ে পড়ার ভয় রয়েছে। আর যদি অমান্য করেন, তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে হয়তো একাই লড়াই করতে হবে। ট্রাম্প নিজে বলেছেন যে আমি এখনই নেতানিয়াহুকে কল করছি, তাকে বলবো প্রতিশোধ বন্ধ করতে। অর্থাৎ পর্দার আড়ালে চালের গুটিগুলো এখন ট্রাম্পেরই হাতে। কিন্তু যুদ্ধের এই সমীকরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে? তারা হলো সাধারণ মানুষ। ১৭ এপ্রিল থেকে ৭ জুন পর্যন্ত লেবাননে ৩,৪৯১টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ২রা মার্চ থেকে এখন পর্যন্ত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় ২,০০০ বর্গ কিলোমিটার এলাকা থেকে এখন ইসরায়েল দখলে। ইরান ও লেবাননে মিলে প্রাণ হারিয়েছেন প্রায় ৭,০০০ মানুষ। আর গাজার চিত্র, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৭৩,০০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই সংঘাত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো চিৎকার করে বলছে, কিন্তু ক্ষমতার লড়াইয়ে এই অন্ধগলিতে মানুষের আর্তনাদ কি পৌঁছাচ্ছে কারো কানে? এরই মধ্যে আশার আলো দেখাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা এখন সমঝোতার খুব কাছাকাছি। ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাগের গালিভাব আবার হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পূর্ণ সমর্থন দেওয়া বন্ধ না করে, তবে তেহরানের প্রতিক্রিয়া একাই থাকবে। একদিকে আলোচনা আর অন্যদিকে বারুদ, এই বিপরীতমুখী পথেই চলছে বর্তমান বিশ্ব রাজনীতি। আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনীতি বিশ্লেষক ডেভিড উডস বলেছেন, ইরান ইসরায়েলের এই লড়াই থামলেও লেবাননে সংকট যদি সমাধান না হয়, তবে এটি আবারও একটি স্ফুলিঙ্গ হয়ে উঠবে। ট্রাম্প বলছেন, তিনি একটি বড় চুক্তির অপেক্ষায় রয়েছেন। কিন্তু সেই চুক্তি কি আদৌ শান্তি নিয়ে আসবে, নাকি এই যুদ্ধবিরতি কেবলই পরবর্তী বড় যুদ্ধের দিকে একটি বিরতি নেবে? ট্রাম্প স্পষ্ট করেছেন, তিনি এই খেলার মাস্টার মাইন্ড। তিনি যা চাইবেন নেতানিয়াহুকে তাই মানতে হবে। কিন্তু ইরান কি ততটা বোকা যে ট্রাম্পের পাতা ফাঁদে পা দেবে? তেহরান এখন অত্যন্ত চতুর। তারা তাদের জাতীয় শক্তি আর কূটনীতিকে একই সাথে ব্যবহার করছে। সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণ কোন দিকে মোড় নেবে? ট্রাম্প কি পারবেন চিরস্থায়ী শান্তি ফেরাতে, নাকি আবারও নতুন কোনো সংঘাতের অপেক্ষায় বিশ্ব? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, কারণ বিশ্ব রাজনীতির প্রতিটি আপডেট সবার আগে পেতে আমরা আছি আপনার সাথে। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আন্তর্জাতিক কোনো বিশ্বকাপানো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।